সারা দেশে জেঁকে বসেছে শীত। সকালে সূর্য উঠলেও দুপুরের পর থেকে হালকা কুয়াশার সাথে বাড়ে শীতের তীব্রতা। আবহাওয়া পরিস্থিতি নিয়ে আরো জানাতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানিক আকবর। মানিক, এই মুহূর্তে শীতের সর্বনিম্ন তাপমাত্রা কত এবং এই যে এত শীত, এই শীতে কি নিম্ন আয়ের মানুষরা কোনো সহায়তা পেয়েছে কিনা? চুয়াডাঙ্গার আজকের সকাল 6টায় যে তাপমাত্রা আবহাওয়া অফিস রেকর্ড করেছে সেটা 13.5 ডিগ্রি সেলসিয়াস। আর আজকের আবহাওয়াটা গত কয়েকদিনের চেয়ে একেবারেই অন্যরকম। তার কারণ একেবারেই ঘন কুয়াশায় ঢেকে আছে সকাল থেকে চারদিক। এই কুয়াশার কারণে একটু দূরের কিছু দেখা যাচ্ছে না। আমি সকালে দেখেছি যানবাহনগুলো চলছে হেডলাইট জ্বালিয়ে। আর একেবারেই একটু বিশেষ করে শহরের বাইরে একটু মাঠের দিকে গেলে সেখানে একেবারেই অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না দূরের কিছু। তো আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি এখানকার কুয়াশার অবস্থাটা। সকাল 8টা পার হয়ে গেছে, তারপরেও কিন্তু এখনো পর্যন্ত কুয়াশা কাটেনি। আর গতকালকের প্রেক্ষাপটটা একটু বলি। গতকাল কিন্তু প্রায় সারাদিন সূর্য দেখা যায়নি। দুপুরের পর সূর্য দেখা গিয়েছিল। সকাল থেকে ছিল কুয়াশা, তবে এত বেশি কুয়াশা গতকাল ছিল না। আজকে সকাল থেকে কুয়াশার প্রকোপটা খুব বেশি। আর এই তীব্র কুয়াশা এবং সেই সাথে তাপমাত্রা যেহেতু 13.5 ডিগ্রি, সে কারণে শীতও আছে তীব্র। তো শীত এবং কুয়াশা সব মিলিয়ে নিম্ন আয়ের মানুষদের বেশ দুর্ভোগে পোহাতে হচ্ছে। তারা খুবই দুশ্চিন্তাগ্রস্ত, তার কারণ তারা পর্যাপ্ত আয় করতে পারছেন না। তারা বলছেন যে এই অবস্থার ভেতরে সকালে বাইরে এসে রিক্সা ভ্যান চালকরা পর্যাপ্ত যাত্রী পাচ্ছেন না। তারা বলছেন যে তাদের স্বাভাবিক যে দিনের আয় সেটা কমে গেছে। দিনের আয় কমে যাওয়ার কারণে তারা নিদারুণ কষ্টে আছেন। একইভাবে রোগবালাইও বেড়েছে। হাসপাতালগুলোতে আমি ভিড় দেখেছি। চুয়াডাঙ্গা থেকে শীত পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মানিক আকবর।